উসমান হাদিরে যারা গুলি করলি, একটাবার যাচাই করলি না তার মধ্যে কতটুকু দেশপ্রেম আছে, তারে গুলি করে দিলি। এই হারামজাদা জারজ সন্তানের বাচ্চা, তোকে বলতে চাই, এই দেশের 1000 কোটি টাকা স্বৈরাচাররা পাচার করছে, একটা নেতারে তুই গুলি করস নাই। হারামজাদার বাচ্চা, একদম দেশপ্রেমিক জুলাই যোদ্ধাকে গুলি করেছিস, বোঝা যায় তার জন্মের মধ্যে ভেজাল আছে। তার মৃত্যুতে কিংবা তার আহত হওয়ার পিছনে যারা হাসি রিয়াক্ট দেয় ফেসবুকে, বোঝা লাগবে ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান, জারদের বাচ্চা। জারদ কথা কোন ঠিক কিনা? মানুষের মৃত্যু নিয়ে, মানুষের আহত হয়ে নিয়ে তে হাসাহাসি করে, তো চিৎকারি দেয়। তার মতন ইমান আছে তোর বেটা? সে বলছে আমি শাহাদাতের মৃত্যু কামনা করি। সুবহানাল্লাহ কইতেন না? একটাবার যাচাই করলি না। সে বলতো চাঁদাবাদের বিরুদ্ধে, টেন্ডারবাদের বিরুদ্ধে। সে বলতে ঢাকা 8 আসনে যদি আমরা বিজয়ী হতে পারি, এই কথা বলছে, যদি হতে পারি ইনশাআল্লাহ ঢাকা 8 আসনে আমরা চাঁদাবাজ রাখবো না। আমার মনে হয় যারা চাঁদাবাজি করার উদ্দেশ্য, টেন্ডারবাজি করার উদ্দেশ্য, এরাই ষড়যন্ত্র করে তার উপরে গুলি চালাবার, হামলা চালাবার সবকিছু কার্যক্রম এরা করেছে। এরাই এদেরকে ভারতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা, একজন হাদি মাইরা এই দেশটা থেকে কালিমাওয়ালা, ইসলামওয়ালা দেশপ্রেমীদেরকে হটাইতে পারবা না। কত হাদির এই হাসিনে মেরে লইছে, লাভ হইছে? জাউনগা লাগছে। দ্বিতীয়বার স্বৈরাচারের রূপ নিয়ে যারা আসবা, জান্না রাখো, ওই রকম পরিণতি হবে। সময় আছে, আলেম ওলামার লগে পরামর্শ কইরা রাজনীতি করো। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাইও না, গেলে অস্তিত্ব থাকবে না। রাজনীতি করো, এই জন্য কি আলেম প্রার্থী তার টুপির মধ্যে গোবর দিবা, কাদা দিবা, তার পোস্টার ছিঁড়ে লাইবা, সেটা এত খারাপ? কই দুর্নীতিবাজদের আমল তো পোস্টারের মধ্যে ছবি, ব্যানারের ছবি, কই সিরস নাই তো? তাহলে বোঝা যায় যে চোরে চোরে মাস্ত তো ভাই। কথা কোন ঠিক কিনা? ভাই দুঃখ লাগে, এই দেশে বালা মানুষের কদর নাই। এই দেশে বালা মানুষের কদর নাই। কেন যে বিপ্লবীরা এই দেশে জন্ম নেয়? এই দেশে বিপ্লবীদের দাম নাই, বিপ্লবীদের দাম নাই। আমার আব্বাজিরা যাচাই বাছাই ছাড়া তাকে মেরে দিল, এবং তার লগে আগে বন্ধুত্ব করছে, এবং কয়দিন তার লগে নির্বাচনের প্রচারণা চালাইছে। এই মনে রাখবেন, মির্জাফর দূরে রয় না, কাছের হয়। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবের দোয়াটা তুমি কবুল করো। আমি সবখানে গিয়া বলি, আল্লামা সাইদি কইছে, তুমি যদি কাউরে বিনা কারণে গুলি করে থাকো, একদিন না একদিন তোমারও কেউ গুলি করে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। আল্লাহ যেন এটা কবুল করে। আমিন কোন? আল্লাহ যারা আলেমদেরকে কান্দাইছে, আল্লাহ তুমি তাদের পরিণতি তুমি দেখায় আনিও। কোন আমিন? এখন আর দোয়া কাদের জন্য? যারা হেদায়েতের চেষ্টা করে, দোয়া এদের জন্য কবুল হয়। যারা হেদায়েতের চেষ্টা করে না, এদের জন্য দোয়া কখনো কবুল হয় না। মানুষ মাইরা রাজনীতি বেড়া, এই রাজনীতির মধ্যে ফিসামার, জুতামার, সে অন্য দল করে। আমার ভাই একই সমাজের, একই থানার, একই গ্রামের, কেন আমি তাকে মাইরা ক্ষমতায় যেতে হবে? জনগণই তো নির্বাচনের মাধ্যমে জবাব দিবে কারে দেওয়া যায়, কারে হাতে রাষ্ট্রটা দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? স্টেজ হইয়া আলী কইব আমরা ক্ষমতায় গেলে রাস্তা ফিস করে দেব। ক্ষমতায় যাওয়ার আগে ফিস করুন জানা? কথা কয় না। কিরে ভাই, ক্ষমতায় যাওয়ার আগে করা যায় না? ইসলামী দলগুলি নিজের টাকা দিয়ে প্রায় রাস্তাঘাট করছে না? তারা কি ক্ষমতায় গেছিল না ক্ষমতায় যাওয়ার আগে? তো ক্ষমতায় যাওয়ার পরে কেন? ক্ষমতায় যাওয়ার পরে সাদাবাজি করে আমরা 15 টিয়া নিব, 6 টিয়ার কাম করব। ক্ষমতায় না গেলে তো আর সাদাবাজি করণ যাইতেছে না, গিয়া চাললে করবো। এর আগে কর।